আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি। চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে। তো আমার একটু সমস্যা চলতেছে, ইদানিং খুব বেশি চলতেছে। তো আজকে মানে দুপুরের টাইমে ভালো ছিলাম, কম কম ছিল ব্যথাটা, এখন অতিরিক্ত হইতেছে। তো আমি মানে ভাবলাম যে যে ভিডিও যে জিনিসগুলো আমি আনছি আপনাদের কাছে শেয়ার করি। তো মা আমি দুজনে বসে রয়েছি, মান্নাত ঘুমাইতেছে। তো কিছুক্ষণ পর মরিয়মের ম্যাডাম চলে আসবে। তো এমনি বেকার বসে রয়েছি, কোনো কাজ কাম করতে ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে আপনাদের কাছে এটা শেয়ার করি যে কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা। তো প্রথমে আমি একটা পার্সেল আমার আমি আইনে মানে আজকেই আমার দুইটা পার্সেল আসছে। তো এই একটা, এই হলো আরেকটা, আর এই হলো লাস্ট। তো সবগুলো পার্সেল খুলবো। প্রথমেই হলো মরিয়মের পছন্দ যেটা পার্সেল, ওটা খুলবো। মরিয়ম বলতেছে এটার মধ্যে কি কি আছে আমার দেখতে হইব। তো আমাদের জন্য বলছে যে আপু এটা খাই দেখতে পারো, এটা খাইলে হয়তো ব্যথাটা কমতে পারে, বা যে কাটা লাগবো না, ছুটানি হয়ে যাবে। হ্যাঁ, এটা খাইলে নাকি অনেক সময় মানে কষার ব্যথাটা জায়গা, আমার প্রচুর পরিমাণে কষার ব্যথা। আর তো ওটা থেকে বেশি সমস্যা, আমি মানে ঠিক করে কথা বলতে পারতেছি না, মুখ চাইতেছি ব্যথা। এই হলো ই কি যেন একটা লবণ, পিঙ্ক সল্ট। হ্যাঁ, এই আখের চিনি। হ্যাঁ হ্যাঁ, এটা এরকমই লাল আখ, মানে লাল চিনি এটা। এই যে, আর এটা হলো কত কেজি, এটা যাই হোক এটা কয়েক কেজি হইব জানি না। তো এই হলো একটা শরবতের মিক্স, অনেক পদের এটার মধ্যে আছে, তো মিক্স করা। এটা আমি আমার জন্য অর্ডার করছি, দেখি খায়, দেখি এটা খাইলে কতটুকু ভালো থাকে, কি থাকে না থাকে। অবশ্যই খাওয়াবো বাবা। ধরো এটা এর মধ্যে রাখো। না, এটার মধ্যে গুছায় রাখা লাগবে না, তুমি এমনি রেখে দাও। হ্যাঁ, এমনি রেখে দাও তো। হ্যাঁ, ওইখানে। তো আরেকটা পার্সেল করবো। এটা করবো না, এটা করবা? আচ্ছা চলো, এটা করবো। এমনি কাটে, এদিক কেটে ফেলবো। ব্যাগ লাভ হলে কি কন? আচ্ছা, কাজটা ভালো হচ্ছে। তোমার আমার মানে সবই আমার, তোমার হইব কেন? সবই আমার। খুলে খুলে দেখো, এগুলো যাই হোক তোমার ভালো লাগে, ভালো লাগছে। আচ্ছা আমি দেখাই, একটা 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 তিনটা, একরকম না তো, তুমি খোলো। হ্যাঁ, খুলে দেখো। হ্যাঁ, এটা একদম রেডি ড্রেস বানানো। ওয়াও, এগুলো তো আমার। হ্যাঁ, কে কইছে তোমার? আচ্ছা, একটা জামা আমি পরে বলবো নাকি কার কার জন্য অর্ডার করছি, কে কে কি করবে। তুমি কি, তোমার কি পরার বয়স হয়েছে? তুমি এখন ছোট ছোট জামা কাপড় পরবা? তোমার সাইজ হলে কি তোমার পড়তে হবে? আর মানুষ নাই? আর কত মানুষ আছে? এই হলো আরেকটা। এই যে হাতাটা গুলো খুব সুন্দর। তোর নিছি আমি, তোর কইছি যে যদি মন চায় তুমি থাকো। এই হলো আরেক, তিনটা ড্রেস অর্ডার করছি মরিয়মের জন্য। এই তিনটা ড্রেস অর্ডার করছি আমি মরিয়মের জন্য। অনেকদিন হয়েছে রেখে দিয়েছি, আমি তার দেখাই না, কারণ দেখাইলে সে ফিন্দা পরে থাকবে, বুঝছেন? কিন্তু তার স্বভাব একটু ভালো না, যত নতুন কাপড় চোপড় থাকে সে ফিন্দা ফিন্দা নষ্ট করে ফেলে। এক জায়গায় গেলে একটা নতুন জামা পরবো, মানে এক জায়গায় যাওয়ার পর যে নতুন জামা পরে, তখন সে পুরান পুরান জামা কাপড় নিয়ে যায়, আর মানুষ আমার যা তাক ব্যবহার করে। এই জন্য ভাবছি যে এবার আইনাই না লুকায় রাখুন, আর দেখাবো না।
চিন্তা করছি তো আরো আমি মিলাইতে পারি না, মানে ওর সাইজের কাপড় চোপড় খুব কম মিলানো যায়, মিলাইতে পারি না, লম্বাই বেশি বড় হয়ে যায়। তো সব বেশিরভাগই বড়দের কাপড় চোপড় আর ছোটদের কাপড় চোপড় একবারই ছোট হয়ে যায়, মানে ওর সাইজের কাপড় চোপড় মিলাইতে খুব কষ্ট হয় আমার। তো তারপরে এগুলো বড় বড় কইছে যদি বড় বেশি হয়ে যায় তাহলে নিচে থেকে কাইটা করে দিব, ফালাই দিব, নিচে থেকে সিলিয়ে দিব। তারপরে হলো 3টা জামা মরিয়মের জন্য, 3টাই। আমরা লোক ঘুরতে যাবো বলছিলাম আর আগে না কুয়াকাটা যাবো বলছিলাম, তো ভাবলাম যে গেলে তো লাগবো মেয়ের জন্য। তো 3টা জামা এই জন্য একই পেজে থেকে অর্ডার করছি। আমার ভালো লাগছে যে এখন তো হালকা শীত আছে, বেশি শীত না, হালকা শীত আছে, তো এই শীতের জন্য এটা পারফেক্ট আছে। তার উপর আবার এখন ওদের পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে খুব মানে ইয়ের মধ্যে আছি, এটা কি বলে জিজ্ঞেস করতেছি, মানে বৃত্তি পরীক্ষা না, মানে হবে কি হবে না এটা কেউ এখন শিওর দিতে পারতেছে না, কোনো সারে দিতে পারছে। তো ওদের বৃত্তি পরীক্ষা হইব, বৃত্তি পরীক্ষা তো হ্যাঁ মানে 5-এর বৃত্তি পরীক্ষা হয়। 5-এর না তাহলে তোমাদের আবার কিসের বৃত্তি পরীক্ষা? আচ্ছা যাই হোক, আপনি একটা পরীক্ষা নেবে। তো আমরা সবাই সব গার্জেনরা যা যা জিজ্ঞেস করছে যে ওদের কি পরীক্ষা হবে না, তো এই ম্যাডামকে বলছিলাম যে আমি 5-এ ভর্তি করে দেব। মানে আমাদের সবারই মানে বলে দিয়েছিল যে লাস্টে একটা পরীক্ষা হইব, পুরো বইয়ের পরীক্ষা একটাই হবে। তো ওই পরীক্ষার পর হলো বোঝা যাবে যে পাস করলে পাস ফেল এগুলো বোঝা যাবে। তো এখন শুনে কোনো পরীক্ষাই নাই, তো ওই জন্য স্যারেরা বলতেছে যে পরীক্ষা তো হইতে আছে না, তার মধ্যে আর যদি 5-এ ভর্তি করেন যে পরীক্ষা হইব ম্যাডাম কার পরীক্ষা হইব তো, মানে আমি আমার কথা বলতে দাও। তো এই জন্য স্যারেরা বলতেছে যে হলো আর 5-এ উঠাবেন ঠিক আছে, কিন্তু এখন ও যে স্পিড আছে এটা তো 4-এ ঠিক আছে, তো 5-এ গেলে ও আবার ড্যাম খেয়ে যাবো। তো তখন ওর প্রতি মানে কেয়ার খুব কম হবো, মানে ও পড়ার প্রতি খুব দুর্বল হয়ে যাবো, ওদের সাথে পারবে না, কারণ 4-এর থেকে তো 4-এর মানুষগুলো পুরাই তো 5 করছে। তো আমি এখনো বুঝতেছি না যে কি করব কোন ডিসিশন নেব, কি করব। তো চাইতেছিলাম যে 5-এ ভর্তি করে দিই, পরে স্যারা বললো যে ও যেই চঞ্চল আছে পড়ার মধ্যে ওই চঞ্চলটা 4-এর লিগে ঠিক আছে, 4-এ উঠবে, 4 শেষ করে 5 উঠবে আর একটু বাড়বে। তো দেখি তারপর আরো মানুষ আছে ডিসিশন নেওয়া দেখি। আর এমনি তো হলো পরীক্ষা নিতেছে না, কোনো করতেছে না, সরকারি স্কুল প্রাইভেটই দিয়ে দেয় নাকি আল্লাহ জানে, কারণ পরীক্ষা না নিলে বাচ্চাদের কিন্তু ওরকম তো আগ্রহ থাকে না পড়ার প্রতি। আর পড়তে বইতে গেলে ঠিক মতো পড়তে বসেও না, সকালবেলা জোর করে নিয়ে বসাইতে হয়, জোর করে বসিও। তো মানে পড়ার প্রতি অত মন নাই, মনোযোগ নাই, কারণ পরীক্ষা হইব না, টেনশন নাই, বুঝছেন, ছুটমট গুলো ছুটে এরকম একটা হয়ে গেছে। তো আমার জন্য আরেকটা পার্স করে না কাটা করে লাগবে না, এটা আমি জিমের জন্য অর্ডার করছি। আপনারা কেউ কি বলতে পারবেন না কে কি বলেন, এটা হলো একটা মানে জিমের জন্য আমি অর্ডার করছি, মানে আমি বিভিন্ন ব্যায়াম ট্যাম করি ঘরের মধ্যে টুকটাক, তো ওইটার জন্য একটা আর একটা। হ্যাঁ এটা খুলেই গেছে, তো এগুলো রেখে দেই, এগুলো আর খুলে দেখানোর কিছু নেই, এই দুটা। আর আমার জন্য মানে ওর জন্য তো আমি অর্ডার করছি 3টা, তো আমি ভাবলাম যে আমার জন্য করি। রেডি কোনো ড্রেস পাই না, খুব কম পাই, আর যেগুলো পাই ওগুলো আমার পছন্দ হয় না। তো অনেক খুঁজতে খুঁজতে একটা পাইছি, এখন খুলে দেখবো পছন্দ হয় কিনা, কারণ রিভিউ অনেক ভালো দেখলাম, এই জন্য হলো অর্ডার করলাম। তাও অনেক দাম নিয়ে গেছে, অনেক আলাদাই কম করছে। বেড়াতে গেলে লাগে বেশিরভাগ, সবসময় কাপড় বানায় কিনতে একদিন বিরক্ত লাগে। হ্যাঁ এই দুটোটাই রেডি ড্রেস আমি আমার জন্য অর্ডার করছি। এই কই গেল আমার বলেছে ভালো করছে আমার 3টা মানে পড়ছে 2000 কত টাকা জানি পড়ছে, 150 না 200 জানি ঘোরা। এটা হলো ওড়না, মানে পুরো সেট। এই হলো সালোয়ার, এই হলো জামা,
মানে আমার বডি সাইজের চাইতেও এটা বেশি আছে। আমি জিজ্ঞেস করলাম বা আপনার যে সাইজ আছে আপনার প্রয়োজন হলে এই সাইডের থেকে করে নিন, কারণ এটা আমার বডি থেকেও বেশি। কত বড় বুঝছেন। আর এমনি তো আমি ঝোলা কাপড়ও করি, সমস্যা নাই, মানে এই জন্য এগুলো অর্ডার করছি। আর দুই সাইডে ফাড়া আছে। প্রথম বুঝা গেছিল যে মানে গোল ফ্রকের মতো, আসলে গোল ফ্রক না, আমি জর্জেটও মনে করছিলাম, পর জিজ্ঞেস করে নিয়েছি, পর বললো না একদম সফট কটনের মধ্যে আছে, সমস্যা নাই। কে আপনার যেহেতু ছোট বেবি আছে পারফেক্ট আছে আপনার জন্য। তো এই একটা ড্রেস, আরেকটা ড্রেস, এটা তো সেই ওয়াও মনে পড়ছে। মানে পুরো খোলা লাগবে না বাবা? হ্যাঁ এমনি দেখাই জন্য। হ্যাঁ এই যে সালোয়ার, সালোয়ারের কাজ ওয়াও কতটা সফট। আমার মেয়ের কথা দুটোটাই খুব সুন্দর। এই যে আমার কাপড়, আমার জন্য হলো কাপড় আনছে, মানে গোল জামা অর্ডার করছি। তো পরার পর বুঝতে পারবেন যে কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা, সুন্দর হয়েছে কিনা। তো সবাই ভালো থাকবেন, দেখতে থাকেন ব্লগটা, কারণ ওরকম করে তো আজকে মানে আজকে আমি কোনো কিছুতে কোনো শুট করে নাই, ভিডিও করে নাই, শুধু ঘরটা কোনো আমি একটু গুছাইছি, গুছাই মেয়ে নিয়ে শুয়ে রয়েছি, মেয়েরে খাওয়াইছি, রান্নাবাড়া করছি টুকটাক। তো সব মানে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হই, কারণ এই ব্যথাটা সহ্য করার মতো না, খুবই ব্যথা করতেছে। মানে গ্যাস্ট্রিক ওষুধ স্যাকলো খাইতেছি, তারপর নেকজাম খাইতেছি, আবার একটা বোতল দিচ্ছে ডাক্তারে। তো এই তিনটা আমার চলতেছে। স্যাকলোটা খাইতেছিল অতিরিক্ত যখন লাগে তখন, মানে একসাথে দুইটা করে আমি খাইতেছি, মানে ডাক্তার বলছে একটা করে খাইতে, আমি ব্যথা যখন টিকতে না পাই তখন দুইটা করে খাই, মানে 20-40 পাওয়ার মানে খায় নেই। তো ঠিক আছে, মানুষ অনেকে অনেক কিছু ভাবে, অনেকে অনেক কিছু বলে। তো মানুষের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে একটা সময় মনে হচ্ছে যে না ডায়েটে ঢুকে যাই এখন। তো ডায়েটে ঢোকার পর এখন একদিন 2 দিন বিরতিতেও মানুষ নেয়। তো ওই বিরতি নেওয়ার পর হলো আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। তো আমার মনে হচ্ছে যে আমার পুরো মানে সবসময় ডায়েটে থাকতে হইব। তো এই জন্য হলো আমার যেই মানে আমি সারাদিন রোজা থাকার পর যদি শুধু শশা তারপর লেবু পানি খায়া থাকি, ভারী খাবার না খাই, তাহলে আর বেশি দুর্বল লাগে। তো এই জন্য ভাবলাম যে কিছু 20-30 অর্ডার করি যেগুলো শরীরে এনার্জি আনবে। এই জন্য হলো এইগুলো অর্ডার করা হয়েছে। ওকে ভালো থাকবেন, দেখতে থাকেন আজকে। স্বামী যে কোনো বাজার করুক না কেন, বউ নাকি কোনো কিছু বললেই নাকি মানে এটা খুব খারাপ একটা লক্ষণ হয়, মানে জাহান্নামে যাওয়ার নাকি রাস্তা খুলে না। স্বামী যেটা আনে এটা নাকি গ্রহণ করতে হয় খুশি মনে। তো রাগ তো করতে পারি না, তাই ভাবলাম যে যেটাই আছে ওইটাই রান্না করে দিই। বলছি অনেক, আমার বলতেছে ঘুম থেকে উঠে অনেক বাজারের লিস্ট দাও। আমি বাজারের লিস্টটা খুব সুন্দর করে দিছি যেখানে যা লাগবে। তো সে কিছুই আনে নাই, উল্টাই নিয়ে আসছে 2টা পাতাকপি, যেটা আমি লিস্টে লিখি নাই, একটা ফুলকপি লাগছে নিয়ে আসছে, লিখি নাই, মানে এগুলো নিয়ে আসছে। বেগুন লিখছিলাম, বেগুন আনছে, মুরগি আনছে এই। তো আমাকে লিস্ট দিতে বলছে অনেক লম্বাই লিস্ট দিছি। পাতাকপি তার এমনি কেউ খাইতে চায় না, রাব্বি খায় না, মরিয়ম খায় না, আমি খাই জাস্ট একটু, আমার সিদ্ধ হলেও চলে, তেল ছাড়া সিদ্ধ হলেও চলে। তো মেয়েদের মানে মেয়ে আর দেবরের জন্য হলো স্পেশাল করতে হলে বা ডিম দিতে হবে, আরও কী দিতে হয়, মাংস দিয়ে করতে পারলে আর বেশি মজা পায় তারা। তো মাংস দিয়ে বলতে মানে মুরগির মাংস যে বুকের পিসটা আছে ওটা দিয়ে পাতাকপি ভাজি কে কে খাইছেন জানি না, বাট আমি ওটা যখন করি তখন শুধু তারা মানে রুটিটারে খুব মিস করে, রুটিটা নাকি খুবই মজা লাগে তাদের কাছে। তো ডিম দিয়ে করে দিতেছি পাতাকপিটা ভাজি, দেখি আজকে তাদের কাছে কেমন লাগতেছে। আর এখনকার পাতাকপি অত বেশি ভালো না, শীত পড়া নেই তো ভালো করে। তো রান্না করে নিয়ে মেয়ে আবার টিফিন খেতে চলে আসবে। এখনও স্কুলে যায় নাই, কিন্তু কিছুক্ষণ পর আবার টিফিনের জন্য ঈদে দেবে। না রান্না করবো এখন মুরগি। 11:30 বাজে, আমি আমার বাচ্চাকে এখানে এমনি রাইখা দিচ্ছি, দেখেন খেলতেছে,
চামিয়ে দিছি, বাটি দিছি, আর আমি হলো রান্না করতেছি। মুরগির মাংস রান্না করবো। ভাজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো মরিয়মের ক্লাস শুরু হয়ে গেছে, এই জন্য মরিয়মের মানাজকে দিয়ে গেল। যতক্ষণ তো ক্লাস শুরু না হয় ততক্ষণ তো আর বান্ধবীরা আইসা, মরিয়মের বান্ধবীরা আইসা খেলে বাসায়। আবার মাঝে মাঝে ক্লাসে দেখে আসে যে ম্যাডাম বসেনি। তো এদিক দিয়ে আমার অনেক হেল্প হয়, শুধু মরিয়ম না, মরিয়মের বান্ধবীরা অনেক হেল্প করে আমার। আল্লাহ একটা মুরগি দিতেছে বয়। তো ওরা আমার হেল্প করে অনেক, যে বাচ্চা রাখার জন্য, মানাতকে রাখার জন্য কুলো করে নিয়ে নিয়ে রাখে, ঘুরে। তো তাতে আমার অনেকটা হেল্প হয়। তো মশলা কষায় নিচ্ছি, এখন হলো মুরগির মাংস আর আলু একসাথে দিয়ে দেবো। মেয়েরা সকালবেলা, মেয়ে মক্তব থেকে আসে, ছোটো বেটারে খাওয়ানো, সেটা বড়োটারে খাওয়াইয়া পড়তে বসানো, সময় দেওয়া অনেক, এতে হলো অনেক টাইম লেগে যায়। ফিরে তারপর আবার জামাই নাস্তা করানো, মানে আমি প্রতিদিনই করি যে একটা বাড়তি করে কাজ করব। বাচ্চা ছোটো থাকার কারণে কোনো কিছু পারে না, যেমন আজকে ঘুমায় নাই, কালকে আবার অনেকটা ঘুমাইছে। যখন পারে তখনই হলো, মানে আমি যখন পারবো তখন হলো সজাগ থাকে। আর তখন মানে যে কাজগুলো করব, ওই কাজগুলো দিনের বেলায় করলে বেশি ভালো হয়, কারণ বাইরের কাজ তো দিনের বেলায় করতে হয়। 2 দিন ধরে বলতেছি উঠানটা ঝাড়ু দিব, দিতে পারি না, কারণ 2 দিন ছিল পেটের মধ্যে খুব ব্যথা। আজকে একটু কম ব্যথা, ব্যথা নাই তা না, ব্যথা হচ্ছে একটু কম। এটা আমার ডাক্তার বলছে যে আপনি অনেকদিন রোজা ছিলেন, না খাইছিলেন, তো হঠাৎ করে এখন আবার থাকতেছেন না, তাতে হলে সমস্যাটা হইতেছে। তো আপনি যদি আবার রোজা থাকেন, তাই মানে ভাতটা একবারে অ্যাভয়েড করবেন না, ভাতটা একটু খাইবেন। ভাত বা সবজি যেই পরিমাণে খাইতেছেন ওই পরিমাণে খাইবেন, কিন্তু ডাল এগুলো অ্যাড করবেন। ময়লা সকেছেন, কারণ আমি তো ডাল খাই না, মানে কিছু কিছু খাবার হলো আমাকে বললো যে খাইতে, যেটা আমি খাই না। আমি শুধু শশার উপরে থাকতে চাই, মানে আমার শশা খেলে এত ভালো লাগে, এত ফ্রেশ লাগে, কেউ বুঝাতে পারে না। শশা খেলে আমার পানিও অত খাওয়া লাগে না, প্রচুর পরিমাণে শশা খাই আমি। তো এখানে হলো মুরগির মাংস কষাই দিই, আজকে আমার বাচ্চা দিয়ে ভাত খেতে পারবে, কারণ রাব্বি আর মরিয়ম খুব পছন্দ করে মুরগির মাংস। গরু মাংসের চাইতে বেশি পছন্দ করে মুরগির মাংস ওরা। মশলা দিয়ে দিলাম।